আরো সামনে যাও। কোনো এক্সাইটমেন্ট নেই ব্লগের জন্য, জাস্ট এর জন্য তো কিনে নিয়ে আসলাম। দুদুল আমি চলে যাচ্ছি, কিছু বলবি? এই যে মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখন আমার ননদিনীর জন্য একটু মোমো নিচ্ছি। মা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। তো সকাল সকাল রেডি হচ্ছি, ঘড়িতে বাজে হচ্ছে এখন 10টা। যাবো হচ্ছে মায়ের কাছে। মার মনটা খুব খারাপ, আর কাল থেকে আমারও মন খারাপ। কারণ হচ্ছে এখানে সবাই এত লোকজন, আমি মানে একটা দিন মাকে ফোন করতে ভুলে গেছি, তো মা সেই নিয়ে একটু রাগারাগি করেছে। তো আমারও না সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে ওই কারণে মনটা খুব খারাপ। তো ওই জন্য যাচ্ছি হচ্ছে মায়ের সাথে দেখা করতে। গিয়ে আজকে চলে আসবো, কারণ থাকতে তো পারবো না, যেহেতু এখনও আমাদের গিয়ে 2.5 দিনে থাকা হয়নি। মানে আমি আর সুবীর একসাথে গিয়ে 2.5 দিনে থাকিনি বলে আমরা থাকতে পারছি না। তো ওইটা আমি কমপ্লিট করে নেবো, তাহলে গিয়ে না 2-3 দিন থাকতে পারবো। তো যাই হোক, চলো রেডি হই, তাড়াতাড়ি যাচ্ছি, কারণ গিয়ে তাহলে একটু কিছুটা সময় থাকতে পারবো, নাহলে গিয়েই চলে আসি এটা সত্যিই খুব বাজে। 1-1.5 ঘন্টার জন্য যাই। আর আরেকজনের অবস্থা দেখো, মিটিং চলছে, তো না হলে ওর সাথেই বেরোতে পারতাম আমি, ওই জন্যই তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো রেডি হই। মা ভাবছে আমি নাকি মাকে ভুলে গেছি, মাকে কখনো ভোলা যায়? আর এইটা শোনার পর থেকে না আমার মনটা খুব খারাপ। তো আমি আজকে ট্রেনেই যাব, আর বাসে দেখি আসার সময় হয়তো বাসে আসবো, বুঝতে পারছি না। কারণ বাস থেকে নেমে যেখান দিয়ে এবার আসতে হয়, আমি সেই রাস্তাটা সত্যি চিনি না। আর মা ওখানে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে। আমি বললাম আমি কিছু খাবো না, তবুও ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো ঝটপট করে রেডি হয়ে বেরাই। এই যে মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, এই যে এটা খেতে খেতেই রেডি হই। দুদুল আমি চলে যাচ্ছি, কিছু বলবি? দুদুল কিছু বলবি না? দুদুল আমার মন খারাপ। দুদুল আমার মন খারাপ, তুই কিছু বলবি না? বল আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? খেলনা বাটি ওই যে টেবিলে খেলনা বাটি। এই যে মামি এসছে, বলছি মামি ব্রেকফাস্ট করো, মামি তাড়াহুড়ো চলে যাচ্ছে, এখন নাগালা হবে না, ভাইরাস স্কুলে যাবে। আরেকজনের রাগ দেখো না, কখন বেরোবে? আসছি, রেগে আছে, চলে আসবো তাড়াতাড়ি। রোজ ডে আজকে, রোজ আনবে আমার জন্য। হ্যাপি রোজ ডে। নো রেসপন্স। ওই দেখো মাসি আবার আমাকে ছাড়তে আসছে। এই দেখো উঠে পড়েছি ট্রেনে। মনটা তো একদিকে ভীষণ খারাপ, আর বসে বসে এটা ওটা সেটা ভাবছিলাম। আর এটাই ভাবছিলাম যে বিয়ের আগে আমি এদিকে আসতাম, বাট আমি বিয়ের আগে কোনোদিনও শ্বশুরবাড়ি আসিনি। তো এমনি স্টেশনের কাছাকাছি আসতাম, সুবীরের সাথে দেখা করতাম। আর বিয়ের পরে যাচ্ছি, কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিলো। আর দেখো আমার পাড়ার প্যান্ডেলটা সরস্বতী পুজোর দেখা যাচ্ছে, আর ভুলা আমাকে দেখতে পেয়ে ঠিক ছুটে ছুটে আসছে। ও আমাকে মনে হয় মিস করে, আমি তো ওকে খুব মিস করি। আজ মায়ের কাছে যাচ্ছি, মা কিন্তু জানে না। ভাইকে আমি সকালে বলেছিলাম যে আমি আজকে আসছি, ভাই আবার মাকে বলেনি। তো মা দেখো অবাক হয়ে যায়। দেখো আমার লাউ গাছটা কি সুন্দর ডগ হয়েছে, দেখো। মা এসে দেখছি মাছ কাটছে। ঠিক আছে, আমি তো এইভাবেই ব্লগ করি, মারা ব্যস্ত থাকে। চলে এসেছি বাড়িতে। দেখো আমার ভাই গাছ লাগিয়েছে, ও মাসির ওখান থেকে নিয়ে এসছে। আসছি দা। এই দেখো এখনো গাঁদা ফুলগুলো খোলেনি। আর এই দেখো গাঁদা ফুল গাছগুলো দেখো কি সুন্দর, ডালিয়া ফুল গাছগুলো বেড়েছে কিন্তু এখনো হয়নি কিছু। কত পরিবর্তন, আমার মা কি কিনেছে দেখো। এই দেখো ফুল কিনেছে, কি সুন্দর, পুরো অরিজিনাল মনে হচ্ছে। মার এখনো কাজ কমপ্লিট হয়নি, ঘড়িতে বাজে 2:10। তো মাকে একটু হেল্প করি, মায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, একটু গুছিয়ে দিই। সব ধুয়ে টুয়ে রেখেছে না, একটু গুছিয়ে দিই তোমাকে। থাক না, কখন করবে? এই কুর্তি দুটোকে ধুইয়েছে, মানে কেচেছে মনে হয়, কেচে দেখছি রোদে দিয়েছে। আর বেল কোথা থেকে পেয়েছো গো? কাঁচা বেল তো, বেল কে দিয়েছে? কাঁচা বেল? ও
ও মাসি দিয়েছে। হ্যালো মাসি, তোমার বেল দেখতে পাচ্ছি আমি এসে। দেখো মা এখন রান্না করলো আমার জন্য। এসে দেখালাম না মা লোটে মাছ কিনেছে, তো লোটে মাছ করে দিয়েছে। এখানে কুমড়ো ফুলের বড়া আছে, এখান থেকে আমি কামড় দিয়ে একটু খেয়ে নিয়েছি, বেগুনি আছে, আর এখানে আছে ভাত। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। এই দেখো দুজনের অবস্থা দেখো, ভুলা আর লালু। কি অদ্ভুত, এলেই যাওয়ার তারা। এত ঘুম পাচ্ছে, 3:30-র দিকে বাড়িতে এখন একটু অভ্যাস হয়ে গেছে ঘুমানোর, প্রচন্ড ঘুম পাচ্ছে, তো একটু মানে শুলাম, ঘুমাইনি। আর কটা জামা কাপড় জড়ো করেছি, নিয়ে যেতে হবে, মানে নিয়ে যাব, কারণ ওখানে তো আমার কিছু জামা কাপড় নেই, সব ননদিনীর থেকে চাইছি একটা দুটো। তো লেগিংসগুলো এখনো খুঁজে পেলাম না, মা কোথায় রেখেছে জানে না, দরকার হলে আমায় কিনে নিতে হবে। আর আজকে আমি ফেরার সময় ভাবছি বাসে যাব, ট্রেনে যাব না। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। এই যে আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। মা, আমার মা ব্যস্ত, এখন শাক পাতা দেবে বলে, আমার বাড়ির গাছের শাক। আর এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি, এই ভূত ব্যাগ, আমার ভূত ব্যাগে জামা কাপড় আছে, করেছিলাম হালকা করে। কালকে রাতে অনেক রাতে ঘুম হয়েছে না, আর দুপুরবেলা এখন একটু ঘুমানোর অভ্যাস হয়েছে। তারপর মধ্যে আবার মা ফোন করেছিল কখন আসছো, যাই হোক বেরোবো চলো। হ্যাঁ থাক, তুমি তো নিজের যত্নই নিচ্ছ না, ফোন ধরবে ফোন করবে, আমার মা এত ব্যস্ত। ও কি দিচ্ছ এটাতে? গাছের শাক, মা খুশি হবে। ঠাকুর টাটা। কার জন্য কিনবো? পয়সা দিও। অতিথি আমি এই বাড়ির, অতিথি অতিথি ও মা, আমি তোমাদের বাড়ির অতিথি। আবার কবে আসবো? দেখো ডালিয়ার কুড়ি এসছে। এ ভাই ডালিয়ার কুড়ি এসছে। ওই দেখো আমার বর আনতে এসছে, এ পারে না দাঁড়িয়ে ওই পারে দাঁড়িয়ে আছে। আবার ফুলও আনেনি একটু, আজকে রোজ ডে যে, কি আনরোম্যান্টিক বাবা। আর নিচে দেখো যাদবপুর স্টেশন, ট্রেন আসছে। আসো আসো, সাবধান। আরে দেখে আসো, কখন থেকে বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, এখনো বাড়ি যায়নি। আরে আসো এইবার ফটাস করে। আমার গোলাপ ফুল কই? আচ্ছা রোজ ডে তো পাওনি, এটা বলনি তো। 50 টাকা বলে তুমি দেবে না? বাবা চলো, আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ, তো এখন আমার ননদিনীর জন্য একটু মোমো নিচ্ছি। মা বলেছিল ওর জন্য কিছু নিতে, তো সেই জন্য একটু মোমো নিয়ে নিচ্ছি। আর ওই দেখো ট্রেন যাচ্ছে। গেলাম বাঘাযতীন স্টেশনের কাছে, সব জায়গায় গোলাপই স্টক আউট, এখানে শুকনো গোলাপ। দোকানদারকে আবার বলা যাবে না যে তোমার গোলাপ শুকনো, দাম কেন এত বেশি। আমার মা পয়সা দিয়েছিল, আমি মোমো কিনলাম, দেখো মুখ ঘুরিয়ে দিচ্ছে। এই তোমরা ওকে কেউ পছন্দ করো না ব্লগ দেখে, আমার ভাই একটা আর এই একটা, বা হাতেই দিলাম, ধরো 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 ধরো। আমরা এখন গোলাপ খুঁজতে যাচ্ছি। এই মেয়ে ব্যাগ নিয়ে যা, গোলাপ খুঁজতে যাচ্ছি। আমি ঘরে ছিলাম না, আমার মা, এই বাড়ির মা সব বিছানাপত্র গুছিয়ে ঘরদোর ফাটাফাটি করে রেখে দিয়েছে। এই যে উনি উঠবে দেরি করে, তো আমি কি করবো? আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি আজকে। ওইটা কি গো? ও সিনামটা পড়ে গেছে। এই ড্রেসিং টেবিলটা আমাকে আবার পরিষ্কার করতে হবে। ও আর বাবা ওদিকে জল ভরছে, দাঁড়া 9টা বাজে। এই যে বাবা জল ভরতে গেছে, ধরো মা হাতে দিলাম। কি বলো তো, ভালোবাসো তো? থ্যাংক ইউ বলো। মন খারাপ করে আছে এখনো, গরম ছিল, আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। বাবা এদিকে এসো, ধরো ফোন ধরো, তোমার কাজ আছে। আরে কি রে বাবা, ধরো মাকে দাও।
এদিকে আসো, এই যে না এদিকে আসো, তোমারও আছে। খাওয়ার জন্যই এনেছি। ধন্যবাদ। একটা এনেছি ওর জন্য আমি। এটা আমাকে একটু দাও। ফটো তোলো। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ছবি তুলি। চো বাবা, দাও। বাবা বাবার হাসি দেখো। আরো আরো সামনে যাও বাবা, ওই দেখো। আরো সামনে যাও। নাও দাও এবার দাও। ফটোটা তুলতে দেবে তো। ধরে দেখো। এই নাও। এদিকে তাকাও। দাঁড়াও, এদিকে দাও বাবা, এদিকে তাকাও। কালু ডাকা। এবার একটা তোলো। তো কোনো এক্সাইটমেন্ট নেই ব্লগের জন্য, জাস্ট এর জন্য তো কিনে নিয়ে আসলাম। জোর করে তো কেনালাম। নাও ধরো। জোর করেই গোলাপ চাইতে হয়, দেয় না। থ্যাংক ইউ। তো দেখো মা শাকটা কাটতে বসেছে। মা যখন আমায় কেটে দিয়েছিল তখন ফ্রেশ ছিল, বাড়ি আনতে আনতে এরকম শুকিয়ে গেছে। আর তারপর মা চা গরম করে দিল। বাড়িতে এসে দেখলাম আমার চা করে রাখাই আছে। আর তারপর মোমো খেতে বসলাম দুজনে মিলে। বাড়ির কেউ খায় না, আমি আর টিনা মিলেই খেলাম। মাইক্রোওয়েভে গ্যাস চলে গেছে। মাইক্রোওভেনে কি করছো? নামাতে হবে। কি করছো এটা? সুইট কর্ন। এই রাসু তো মুখটা পুষতে বলো। মুখ মুছতে বললো মা। ও বাচ্চা শিশু ঘুমাচ্ছে, ডিপ ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছে, নাহলে উঠে পড়তো। কি বানিয়েছো? কি বানিয়েছো? আসো নিয়ে। মা ঘুম পাচ্ছে না। ওয়েট করছি তো। ওয়াও নাইস। কাকে দিচ্ছ এটা? এরিনা মানুকে ডাকো। তো এই দেখো সুইট কর্নটাও বানিয়েছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, এখনো অনেক কিছু বাকি আছে। তো কালকের ব্লগে তোমার সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।